যারা সন্তানের বাবা আছেন, এই হাদিসটা আপনারা একটু শুনবেন, কারণ আপনারা বুঝতে পারবেন এর গভীরতা। আর যারা এখনো বিয়ে করে নাই, তাহলে বাপে হতে বিয়ে করলে বুঝিবি, হয় না তো ভয় হতে মনে মনে ইয়ে হইতাম সাইড করাই দাও না, আসা নাইলে হতুন মাথা গাইলে আফজুন আছে না। একজন সাহাবা সন্তান হারাই গেছে, একটা মাত্র সন্তান ছিল, যেটা 6 বছর পরে হয়েছে। বিয়ের 6 বছর পরে একটা কি হয়েছে, সেই সন্তানটা খেলতে গিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, হারাই গেছে। আচ্ছা বলেন তো, যারা সন্তানের বাবা আছেন, সন্তানের মা যারা আছেন, ওনারা বুঝতে পারবে এটার অস্থিরতা কাকে বলে। আচ্ছা সন্তান যদি পাওয়া না যায়, বাবা মা পাগলের মতো হয়ে যায়, বাবা মা পাগলের মতো হয়ে যায়। দৌড়াই আসছে আমার নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে আমি খুঁজে পাচ্ছি না। আমার নবীর সামনে তো কয়েকজন সাহাবা বসা। উনি আসার সাথে সাথে যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে খুঁজে পাচ্ছি না, ওই সাহাবার ভিতরে একজন সাহাবা বললেন, ভাই চিন্তা কইরো না, তোমার ছেলেকে আমি অমুক জায়গায় দেখছি ছেলেদের সাথে খেলা খেলতেছে। আচ্ছা এই খবরটা শোনার পরে একজন বাবার অন্তরটা কেমন খুশি হইতে পারে। সত্য মিথ্যা পরে, পাইছি তো কোন একটা খবর, কথা বলেন রে ভাই, পাইছি তো কোন একটা খবর, আমার ছেলের সন্তান তো পাওয়া গেছে, যাক হাই জায়গারে তো নিয়ে যায় নাই, যাক মরে তো আর যায় নাই, যাক নদী তো বাইসা তো যায় নাই, কেউ একজন তো দেখছে। আচ্ছা এই খবরটা পাওয়ার পরে বাবার পায়ের স্পিড কি স্লো হবে নাকি স্পিড বেড়ে যাবে? শোনার সাথে সাথে দৌড়ে যাওয়ার জন্য যখন প্রস্তুত নিলেন, আমার নবী সাহাবাকে ডাকলেন, ও সাহাবা দেখে এসো, বসো। শোনো, তুমি যখন ওইখানে যাবা, মনোযোগ 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 মনোযোগ, তুমি যখন ওইখানে যাবা, তোমার ছেলেকে যখন দেখবা, খবরদার ভিন্ন আদরের নামে ডাকিও না, তার যেই নাম সেই নাম ধরে স্বাভাবিকভাবে ডাকিও। তাকে দেখার সাথে সাথে জড়াই ধরে, অনেকক্ষণ না পাওয়ার কারণে যে আবেগটা আর কি, জড়াই ধরে গালে মুখে চুমা খাইও না, স্বাভাবিকভাবে তাকে ওইখান থেকে ধরে বাসায় আনিও। বাসায় আনার পরে সন্তানের যেমনি আদর করার মন চাই করিও। নবীর আদেশ শুনলেন, সাহাবা চলে গেলেন, সন্তানকে নিয়ে আস্তে আস্তে ভাবতে লাগলেন, আচ্ছা নবীজি এই কথাটা কেন বললেন? যেহেতু নবী বলেছেন কোনো না কোনো কারণ তো আছে, কেন বললেন? মনে মনে প্রশ্ন। এবার সেই সাহাবা সন্তানকে ঘরে রেখে আবার আসলেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ বুঝি কিংবা না বুঝি আপনি যেরকম বলেছেন অতটুকু আমি পালন করেছি, কিন্তু আমার মনে মনে প্রশ্ন, আমি বাবা হয়ে সন্তানকে পাওয়ার পরও আবেগটাকে মায়াটাকে ধরে রাখতে বলেছেন, আদর করতে নিষেধ করেছেন, ব্যাপার কি একটু জানতে চাই, আমার কিউরিসিটি জাগছে, কারণটা কি? এবার আপনার আমার নবী কি বলছেন একটু শুনুন। হে আমার সাহাবা, তোমার সন্তান যাদের সাথে খেলছে তাদের ভিতর হয়তো এমনও কিছু সন্তান আছে যারা জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছে, এমনও কিছু সন্তান আছে যারা জীবনে কোনোদিন বাবার চেহারা পর্যন্ত দেখে নাই, এমনও কিছু সন্তান আছে যারা কখনো বাবাকে বাবা বলে ডাকতে পারে নাই। তুমি যখন তোমার সন্তানকে পেয়ে আদর ভালোবাসা দিয়ে জড়াই ধরতাম, ওই বাবা হারা সন্তানগুলোর বুক ফেটে যেত। আপনি আমি সেই নবীর উম্মত যার দয়ার নজর একটা এতিম বাচ্চার মনের সন্তুষ্টির পর্যন্ত আছে। আপনি আমি সেই নবীর উম্মত। কখনো মনে রাখবেন, কোথাও গিয়েছেন, শুনেছেন যে ওই মানুষটার, ওই ছেলেটার বাবা মারা গেছে, মা মারা গেছে, খবরদার এরকম সন্তানের সামনে নিজের সন্তানকে, নিজের ভাইকে খাওয়াই দিবেন না, আদর করবেন না। করলে দুজনকে করবেন, না করলে কাউকে করবেন, কখনো কাউকে করবেন না, নবীর সুন্নতের হক আদায় হয়ে যাবে। আপনি যখন একজন এতিম বাচ্চার সামনে নিজের সন্তানকে কোলে ধরেন, তারা তো মনে আশা জাগে, আমার বাপটাও যদি থাকতো আমাকে এভাবে জড়াই ধরতো। আপনি যখন কোন একটা কিছু তার জন্য, সন্তানের জন্য আনেন, সেটা যখন সবাইকে দেখায়, পাড়ার এতিম ছেলেদের মনেও তো কষ্টটা লাগে, আমার বাবার যদি টাকা থাকতো আমার বাবাও তো আমার জন্য আনতো। আমার রাসূল কি বিধান করেছেন জানেন? তোমার ঘরে
খাবার যা আছে পাশের বাসার মানুষ খাবার খাচ্ছে কিনা দেখো, না পাইলে তোমার থেকে ভাগ দিয়ে দাও। আর যদি ভালো ইনকাম করতে পারো, মুরগি যদি রাঁধো, গরু গোস্ত যদি রাঁধো, জানালা বন্ধ করে দাও, গ্রানটা যেন বাইরে না যায়। তোমার এই গ্রানের কারণে একজনের ক্ষুধাটা আরো বেশি বেড়ে যাবে। কাউকে কষ্ট দিও না, এটার নামে ইসলাম। এখন আপনারাই বলেন ভাই, এই ইসলাম কি জঙ্গিবাদীর ধর্ম হতে পারে? এই ইসলাম কি মারামারির ধর্ম হতে পারে? এই ইসলাম কি খুনাখুনির ধর্ম হতে পারে? ইসলাম তো বাঁচানোর ধর্ম, ইসলাম তো ভালোবাসার ধর্ম। বলেন না সুবহানাল্লাহ। এজিদ হত্যা করেছে আমার ইমাম হুসাইনকে, জগতে জানে। কারবালার ময়দানে সবাইকে শাহাদত করা হয়েছে, একজন পুরুষ মাত্র বেঁচে গিয়েছিল। কে জানেন তো? একটু বলেন না রে ভাই। ইমাম জয়নুল আবেদিন অসুস্থ ছিল, যার কারণে তার উপর হামলা করা হয়নি। ওই কুফা থেকে শুরু করে নিজের চোখের সামনে এজিদ বাহিনীর হাতে নিজের বাবাকে শহীদ হতে দেখেছি ইমাম জয়নুল আবেদিন। সেই থেকে এন্তেকাল পর্যন্ত উনি কখনো একটা মুস্কি হাসিও দেয় না। এন্তেকাল পর্যন্ত একটা মুস্কি হাসি দেয় না ইমাম জয়নুল আবেদিন। মদিনা পাকে আসার পরে উনি ছোট্ট একটা ঘর বানায় থাকতে রইলেন। এইদিকে এজিদের পক্ষে যারা যুদ্ধ করেছে তাদের সাথে এজিদের কি একটা সমস্যা হয়ে গেছে। এবার এজিদে তাদের বিপক্ষে মৃত্যু পরোয়ানা জারি করলো, ফাঁসির আইন জারি করলো। তারা নিজেদেরকে বাঁচানোর জন্য পালাই যেতে লাগলো। তাদের মধ্যে একজন পালাতে পালাতে মদিনায় চলে আসছে। নিজের জান বাঁচানোর জন্য কোথায় আসছে? একটু আওয়াজ দিয়ে বলেন না, ইসলাম কাকে বলে একটু দেখান না। ইসলাম কাকে বলে? মদিনায় চলে আসছে। মদিনায় চলে আসার পরে কোথায় থাকবে, কোথায় নিজেকে আত্মগোপন করবে, সেই চিন্তায় ভাবনায় পড়ে আছে। একজন বললেন, চিন্তা করিও না, এখানে এমন একটা ঘর আছে যেখানে মেহমান গেলে মেহমানদারির কমতি হয় না, চলো তোমাকে সেখানে নিয়ে যাই। কোথায়? ইমাম হুসাইনের ছেলে ইমাম জয়নুল আবেদিনের ঘরে চলো। এখন আপনারা তো জানেন, ঠেকাই পড়লে চাচাকেও বাপ ডাকতে হয়। কথা বলেন না রে ভাই, ঠেকাই পড়লে তো চাচাকেও বাপ ডাকতে হয়। এখন সে তো জানে ইমাম জয়নুল আবেদিনের আব্বাকে কে খুন করেছে। এখন সেই আজকে সেই ঘরে গিয়ে কি হচ্ছে, নিজেকে সেভ করছে। আচ্ছা গেল, যাওয়ার পরে 3 দিন 3 রাত থাকছে। ইমাম জয়নুল আবেদিন নিজে না খেয়ে তারা খাওয়াইছে। আর একটু জোরে বলেন না। এবার যখন ইমাম জয়নুল আবেদিনের ঘর থেকে বিদায় নিয়ে সেই মানুষটা বেরিয়ে যেতে লাগলো, ইমাম জয়নুল আবেদিন নিজের পক্ষ থেকে কিছু হাদিয়া, টাকা পয়সা আর কি ওনার হাতে পথ খরচ দিয়ে দিয়েছে। এখন বলেন, সবসময় কি ভাই জোতা দিয়ে মারা লাগে? কিছু কাজ দিয়ে তো মাইরে ফেলা যায়। এখন হাজার হইলেও তো সে নিজের ভুল নিজে বুঝতে পেরেছে। এখন মনে মনে চিন্তা করছে, সি আমি কারে মারলাম, যার ছেলেটাই আমাকে খাওয়াচ্ছে। আর একটু জোরে বলেন, ভাগ্যিস আমাকে চিনে নাই, চিনলে তো মাইরে ফেলতো, মেহমানদারি করতো না। ওই টাকাটা পাওয়ার পর একটা লজ্জাবোধ কাজ করছে, সি 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 আমি কেমনে এরকম কাজটা করলাম। সে আবার ফিরে আসলো, মনোযোগ, সে আবার ফিরে আসলো ইমাম জয়নুল আবেদিনের কাছে। এসে বললেন, হুজুর আপনি মনে হয় আমাকে চিনতে পারেন নাই, আপনি মনে হয় আমাকে চিনতে পারেন নাই। তখন ইমাম জয়নুল আবেদিন ইমাম হুসাইনের ছেলে বলে, তোমাকে যখন প্রথম দেখেছি তখনই চিনতে পেরেছি, তুমি সেই ব্যক্তি যে আমার বাবা ইমাম হুসাইনের পিঠের পিছনে প্রথম তলোয়ার দিয়ে আঘাত করেছিলে, তুমি, আমি প্রথমেই চিনতে পেরেছি। সে বলে যে আমি তো ভাবছিলাম আপনি আমাকে চিনেন নাই। চিনার পর এত মেহমানদারি, চিনার পর এত নিরাপত্তা। এবার ইমাম জয়নুল আবেদিন কি বলে শুনুন, কই ওই দিন তুমি যেটা করেছিল সেটা তোমার চরিত্র, এই 3 দিন আমি যেটা করেছি সেটা আমাদের চরিত্র। ওটা তোমার অভ্যাস, এই চরিত্র, এটা আমার চরিত্র। আরে তুমি তো আওলাদে রাসূল না, আমি তো আওলাদে রাসূল। ইসলাম এটাকে বলে শত্রু যার ঘরে নিরাপদ থাকে। আর একটু জোরে বলেন না। বিশ্বাস করবেন ভাই, আপনি আমাদের জীবনে যত দুঃখ কষ্ট একটাও আল্লাহর আযাব নয়। অনেকে বলবে যে আল্লাহ আযাব দেয়, আল্লাহ কষ্ট দেয়, আল্লাহ পরীক্ষা করে। না, আল্লাহর আযাব আসবে
পৃথিবী টিকে থাকবে সম্ভব? আল্লাহর আযাব আসবে, বখতিয়ারপাড়া টিকে থাকবে সম্ভব? আল্লাহর আযাব আসবে, আপনি আমি টিকে থাকবো সম্ভব? তা আপনি আমি তো টিকে আছি, আযাবটা কই? বুঝবেন আল্লাহর আযাব নয়। জীবনে আমাদের যত দুঃখ কষ্ট সব আমাদের নিজেদের ভুলের কারণে, নিজেদের কর্মদোষের কারণে। এক ভাই এই মোটরসাইকেল স্পিডে চলাই অ্যাক্সিডেন্ট করে ফইরা বলে যে আল্লাহ তুই আরে ফালাই দিও না, বলে না কেন কথা? হ্যাঁ এটা এখন দুঃখ দি আল্লাহ, আল্লাহ দায় তোর জোরে চলাতে বলেন না রে, ঠিক না বে? ঠিক একটা নিয়ম দিছে না আল্লাহ পাক, বলে বান্দা আমি তো নিয়ম জানাই দিয়েছি, খাওয়ার নিয়ম কি, ঘুমের নিয়ম কি, চলার নিয়ম কি, ব্যবসার নিয়ম কি, কথার নিয়ম কি, সুদের নিয়ম কি, ঘুষের নিয়ম কি, সব তো জানাই দিলাম। পালনটা তো আর আমি করব না, পালনটা তো তোমাদেরকে করতে হবে। আমাদের জীবন আল্লাহ এবং রসুল থেকে আমরা যত দূরে সরাই নিচ্ছি, আমাদের জীবন ততই কষ্ট, যতই দুঃখ, ততই কষ্ট, ততই যন্ত্রণার দিকে চলে যাচ্ছে। যদি জীবনে সুখ চান, একটাই রাস্তা, ফিরে আসুন আল্লাহর দিকে, ফিরে আসুন রসুলের দিকে। ওয়াল্লাহে আল্লাহর কসম বলে যাচ্ছি আজকের এই মাহফিল থেকে, যে বান্দা নিজের জ্ঞান দিয়ে, মন দিয়ে এতটুক বলবে আজকে থেকে আমার কোনো স্বপ্ন নাই, চাওয়া নাই, পাওয়া নাই, আক্ষেপ নাই, আফসোস নাই, আমার সম্পূর্ণ জীবন, আমার পরিবারের জীবনকে আমি আমার আল্লাহর রহমতের উপর ছেড়ে দিয়েছি, আল্লাহ পাক বলবে যে বান্দা আমার নামে যেহেতু ছেড়ে দিয়েছিস তোর জীবন নৌকা, আমি আল্লাহ কথা দিলাম এই জীবন নৌকা আমি ডুবতে দিব না। একবার ছাইরা তো দিয়ে দেখেন আল্লাহর নামে। আল্লাহর নামে ছেড়ে দেওয়া মানে ব্যবসা বন্ধ করে দেওয়া নয়, আল্লাহর নামে ছেড়ে দেওয়া মানে চাকরি না করা নয়, আল্লাহর নামে ছেড়ে দেওয়া মানে আফসোস না করা, আপত্তি না করা, হা হুতাশ না করা। এটার নাম হচ্ছে আল্লাহর নামে কি করা? আরো জোরে বলেন না। যেমন আপনি নৌকায় আছেন, ডিঙ্গি বাওয়াটার দায়িত্ব আপনার, এখন যেদিকে স্রোত সেদিকে তো যাবে, আপনার দরকার উল্টার দিকে যাওয়া, এখন আপনার পক্ষে সম্ভব নয়, ওইখানে আল্লাহ আপনাকে হেল্প করবে। কথা বলেন না কেন? যেমন ডাক্তারকে কাছে যখন আপনারা যান, ডাক্তাররা কি বলে, একটা অপারেশনের সময় বন্ড সাইন নাই, কথা বলেন না ভাই, সর্বোচ্চ লাইফ সাপোর্ট দেওয়ার পরে যখন কিছু হয় না, তখন ডাক্তার একটা কথা বলে, বাদায় হত এতম বাদায়ের হত কি এর একবার প্রথম দিয়ে হও না ওয়াসিন দেন গজ্জু ইনশাআল্লাহ আর চেষ্টা করি, বাকি না আল্লাহর দয়া, আল্লাহ দেবুক আর বন্দার নাম লই দে না। আচ্ছা ও জিবরাইল ইতে যাইরা চিকিৎসা করতে করতে তুই যাইরা কেন হাড় তার গান জোড়া লাগাই দাও, আর কেন জোড়া হন না? এরকম হাজার হাজার ঘটনা আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? ডাক্তার বলেছে বাচ্চা হবে না, এমন অনেক পরিবার আছে আল্লাহর দয়ায়, আল্লাহর উপর ভরসার কারণে, আল্লাহর ওয়ালিদের উসিলায় আল্লাহ ওনাদের ঘরে বাচ্চা দান করেছে। আপনার গ্রামেও এরকম অনেক ঘটনা। ডাক্তার বলে কেমনে, ডাক্তার বলে কেমনে, ডাক্তার বলে কেমনে হয়েছে, এবার বান্দা বলে আমিও জানি না, আল্লাহ বলে যে আমার বান্দা আমার নাম নিছিল তো ওই নামের বরকতে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি কেন ভয় পাচ্ছেন কবরকে? আপনি কেন ভাবছেন হাসর নিয়ে? আপনি তো মুসা নবীর উম্মত নন, আপনি তো কামলিওয়ালা নবীর উম্মত। আরে বাঘের বাচ্চার মতো না হাসরের ময়দানে যাবেন, যদ্দূর পারেন সৎ থাকার চেষ্টা করেন, যদ্দূর পারেন আমল করার চেষ্টা করেন, পারলে পারলাম না পারলে নাই, অন্তত আল্লাহকে হাসরের ময়দানে গিয়ে বলতে পারবো মওলা তোমাকে খুশি করার মতো কোনো যোগ্যতা আমার কাছে নাই, তোমাকে রাজি করার মতো কোনো ইবাদত আমার কাছে নাই, কিন্তু আমি বান্দা হিসেবে চেষ্টা করে গিয়েছিলাম। নামাজ পড়ার দরকার নাই, নামাজ পড়ার চেষ্টা করেন। আমি আর কিভাবে জীবনকে সহজ করতে হয় আমার জানা নাই, আমি যত সহজ ভাবে বলা যায় আমি বলার চেষ্টা করছি। আল্লাহকে রাজি করার মতো কোন যোগ্যতা ক্ষমতা আমাদের কাছে আছে? তা আল্লাহরে যদি রাজি করতে না পারি, কবরে যাইলে তো, কবরে যাইলে কি মায়ের মায়ের, কবরে যাইলে কি হাসরে গেলে, যদি আল্লাহ রাজি না হয়, আল্লাহকে রাজি করতে গেলে তো কোটি বছরও পারবো না। সেজন্য দোয়া করবেন, আল্লাহ তুমি রহমান, তুমি গফফার, তুমি সত্তার, তোমার এত বিশাল জান্নাতে আমাকে ছোট্ট একটা জায়গা দিলে কম হবে না। আরো জোরে বলেন না রে ভাই। ও আরো 10টি আদো ইদা হদে কি
আতুন প্রশ্ন কি হদনা বিখ্যাত ওই হদিল্লে বলি গেছ ভিক্ষার আওয়াজে বিল্লা নাম পড়িব না। আচ্ছা ভিক্ষা কি টাকার কথা আগে বলে না আগে কাহিনী বলে? 3 দিন ধরে কিছু না হয় আরে অসুস্থ ইন হন আর আল্লাহর হাসে কেন করিস? আল্লাহ কান সৌরি দো, আল্লাহ কান গিয়া ব্যবসা দো, ওমা আগে পরে কিছু নাই। সেজন্য নবী বলেছেন যখনই দোয়া করবা আল্লাহর দরবারে হাত তুলবা নিজেকে আগে ভিক্ষুক বানাও। আরে জোরে বলেন না রে ভাই সুবহানাল্লাহ। নিজেকে আগে মনে মনে কি বানাও? ভিক্ষুক বানাও। রহমতের দরবারে ভিক্ষুক হিসেবে দাঁড়াও। দাঁড়িয়ে বলো সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করো, আল্লাহ তুমি রহমান, তুমি গফফার, তুমি সত্তার, তুমি জব্বার, তুমি দিলে তো কমে না, একটু দাও না। আল্লাহ এই কোটি কোটি বান্দার ভিতরে আমার মতো একটা ছোট্ট মানুষের মাফ করে দিলে আল্লাহ তোমার কিচ্ছু যায় আসে না। আল্লাহ তুমি দিন আল্লাহ আল্লাহ কুল্লি শাইইন কাদির, তুমি মাফ করে দিলে কি তোমাকে আর কেউ কিছু বলতে পারবে? আল্লাহ আমার গুনার চাইতে তো তোমার রহমত বিশাল, একটু মাফ করে দাও না। এই কথার চলের মধ্যে আল্লাহ মাফ করে দেয়। আর আমরা কি করি? দাও না, ওগো ফুয়া দাও না। কথা বলেন না রে ভাই। হযরত যতগুলা নবী সন্তানের জন্য দোয়া করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন কি? আল্লাহ আমাকে একটা সন্তান দাও। না না না, কিভাবে দোয়া করেছেন? যেমন ইব্রাহিম নবীর দোয়া, হ্যাঁ, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম আয়াতের মধ্যে আছে, আল্লাহ আমাকে এমন একটা দাও যেটা আয়েশা কোরআন তেলাওয়াত করবে, যেটা অপবিত্রকে পবিত্র বানাবে। কাহিনী বইলা তারপরে বলেছে একটা দাও না, যেটা দিছে সেটা মুস্তাফা হয়েছে। আরো জোরে। আমরা আসলে চাইতে জানি না, না হয় ভান্ডারে কোনো কমতি। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বান্দা প্রভুর। সবাই মিলে যদি একসাথে পড়েন শুনতে কেমন লাগে? আমি তার 10 মিনিট পরে শেষ করে দিচ্ছি। শেষ ভালো যার সব ভালো তার। হৃদয়ের জানালাটা না, প্রভুর প্রেমে মন। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। আজকের পর থেকে কি আমরা আগের মতো চাইবো নাকি নতুন ভাবে চাইবো? জোরে বলেন না। একদম শর্টকাট বলি, আল্লাহর কাছে পাইবেন, বাদ পড়বে না। শুধু দোয়াটা হালাল হতে হবে। আল্লাহ ঈদের মারি গেল, আল্লাহ ঈদের ব্যবসা থেকে লস হাবাই দাও, ঈদের বড় মাইফি বেকানা হাওয়াই দাও। হবে দোয়া প্রথম কি হতে হবে? হালাল। হালাল কি? হালাল দোয়া কি? যেই দোয়ার পক্ষে আল্লাহ এবং রসুলের রায় আছে। প্রথম শর্ত হচ্ছে দোয়ার এটা যে আপনার দোয়াটা পবিত্র হতে হবে, কারো ক্ষতির হতে পারবে না, অন্যায় শরীয়ত বিরোধী কোনো কথা হতে পারবে না। আল্লাহ 2 বোতল ভাড়ায় দাও, অবুনা মাতন না অনারা হন না হনব্বু জুড়ে যদি ইল্ল হয় আল্লাহ 2 বোতল ভাড়া দিন তুমি কিরবা গুনা যাতে তুমি গুকা হতা হারাম দোয়া করতে দেয়। আমার মা বক্তিয়ার হারার মানুষ তো হারাম দোয়া বুঝে, তাহলে সাহেবের সময় বুঝি সাহেবেন দেরি হিবেজিল্লা হারাম উতেরো বাড়ি মাইভি বের বিয়ের আগে সহনো হারাম তো নান্না মানে হাত জড়িলে মেসেঞ্জার বন্ধ করে দাম করি কষ্ট পাইতে লাগবে না। আর হঠাৎ শুনেন, আপনি মেয়েটাকে ভালোবাসেন কয় বছর? 3 বছর, 4 বছর, 5 বছর। আপনি ছেলেটাকে পছন্দ করেন কয় বছর? 3 বছর, 4 বছর, 5 বছর। নিজেদের ভালোবাসাকে বাস্তব প্রমাণ করার জন্য অনেক ছেলে মেয়েরা কি করছে? পালাই বিয়ে করছে। ঠিক? মা বাবার সম্মান কোথায় যাচ্ছে হিসাব নাই। দর্শনে মা বাবাকে কি কথা শোনাবে হিসাব নাই। এটা আমাদের জীবন, আমরাই আমাদের জীবনের সিদ্ধান্ত নেব। 18 বছর অন পর্যন্ত বই দেখি দেবো মারিয়ারে আছে না? আচ্ছা আমি মানলাম। এখন আপনি ছেলে কিংবা মেয়েটাকে পছন্দ করেন কয় বছর? বলেন না।
কয় বছর? এখন বলেন তো, মেয়েটার সাথে মার সম্পর্ক কয় বছর? ছেলেটার সাথে মার সম্পর্ক কয় বছর? 20 বছর। 20 বছর কয় বছর? তাহলে 5 বছরের সম্পর্ক রক্ষা করার জন্য 20 বছরের সম্পর্কের উপর পা দিয়ে দিলেন আপনি। আপনি 5 বছর কাউকে ভালোবাসেন বলে আপনার এত আবদার। আপনার মা আপনাকে যে 20 বছর ধরে ভালোবাসে, আপনার মার কি কোনো আবদার থাকতে পারে না? আপনার বাবার কি কোনো স্বপ্ন থাকতে পারে না? এমন অনেক মাও তো আছে নিজের বিয়ের শাড়িটা যত্ন করে রেখে দিয়েছে। মা কেন রাখলি গো? মা বলে যে আমার ছেলের জন্য যখন আমি বউ আনবো, আমার শাড়িটা দিয়ে কিন্তু এই স্বপ্নটা কখন থেকে দেখছেন জানেন? যখন আপনি কোলে ছিলেন। যখন আপনি কোলে ছিলেন, ও আমার যুবক ভাইয়েরা, হয়তো আপনার মা আপনাকে বলে নাই, আপনি যখন কোলে ছিলেন, কোলের মধ্যে দুলতো, মা স্বপ্ন দেখতো এই ছেলে বড় হবে, একটা ঘরে বউ আসবে, নাতি নাতনি হবে, আমি বুড়া হব, নাতি নিয়ে খেলবো, আমার বউটাকে আমি আমার শাড়িটা পরায় আনবো। 20 বছরের স্বপ্ন আপনি ভেঙে দিচ্ছেন মাত্র 5 বছরের কারণে। সেজন্য পালায় বিয়ে করলে সুখ হয় না। বাস্তব দেখেন না আপনারা ভাই, প্রেম করে বিয়ে করলে সুখ হয়? দাদা নানা 60 বছর সম্পর্ক, দাদাই দাদি সুন্দর করে সংসার করছে 60 বছর 50 বছর, নাতিরা 5 বছরও পারে। কারণ রহমতকে খুশি না করলে কখনো শান্তি আসবে না। ইমানদার ভাই, একটু গভীর মনোযোগ। আপনার আমার নবীকে আমার আল্লাহ এত শান দিয়েছেন, যার কদম ছিল জমিনে, হাতটা বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে। আর একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। সামনে চলে আসুন, চলে আসুন। মাশাআল্লাহ, আমারও বিদায় সময় এসেছে, 5 মিনিটে শেষ করতেছি। আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ও মুসলমান ভাই, আপনি খেয়ালও করেন নাই কষ্টের জায়গা আল্লাহ বানাইছে, শান্তির জায়গা আল্লাহ বানিয়েছে। কিরে আল্লাহ, তুমি একটা কেন বেশি বানাইলা শান্তির জায়গা? আল্লাহ বলে যে আমি তো ইঙ্গিত দিয়ে দিছি আমার বান্দাদেরকে, জান্নাত একটু পাবলিক বেশি হবে তো জায়গাটাও বেশি লাগবে, জায়গাটাও বেশি লাগবে, জায়গাটা। কেন আপনি ভয় পাচ্ছেন কবর নিয়ে? কেন আপনি ভাবছেন করছেন হাসর নিয়ে? করে যান না প্রেম নিয়ে, করে যান না আল্লাহর মহব্বত নিয়ে। শুনলে অবাক হয়ে যাবেন, মুসা নবীর একজন উম্মতকে 1000 অপরাধ করার পরও আমার আল্লাহ জাহান্নামী থেকে জান্নাতি ঘোষণা করে দিবেন হাসরের ময়দান। আরো জোরে বলেন না রে ভাই, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা বলবে রব্বে করিম, তার গুনাহ তো অনেক বিশাল, জাহান্নাম তার স্থান, জান্নাত দিচ্ছ কেন? এবার আপনার আল্লাহ, আমার আল্লাহ কি বলবে জানো? ফেরেশতা শুনো, সে একদিন রাতের বেলা ঘুমের সময় ডান কাত থেকে বাম কাত, মনোযোগ আছে? মনোযোগ আছে? দেখেন আল্লাহ মাফ করার জন্য কত আগ্রহী, বান্দাকে মাফ করার জন্য কত আগ্রহী। ডান কাত থেকে বাম কাত হওয়ার সময় ঘুমের ভিতর একবার আমাকে আল্লাহ বলে ডাকছিল। ওই আল্লাহ ডাকটা আমি কবুল করছি, সারা জীবনের গুনাহ মাফ করে দিছি, কারণ আমি তো সর্বক্ষমতার অধিকারী। বলেন না সুবহানাল্লাহ। আপনি ভাবছেন আপনি মুসা নবীর উম্মতের জন্য যদি একবার আল্লাহ ডাকার কারণে মাফ হয়, আপনি আমি তো মুস্তাফা নবী। শুধু আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে, কি আমাদেরকে একটু ধৈর্য বাড়াতে হবে। ধর্মের কথা বাদ দেন না, জান্নাতের কথা বাদ দেন না, অন্তত সমাজ সুন্দর রাখার জন্য তো ধৈর্যের দরকার আছে ভাই। পরিবারের শান্তির জন্য তো ধৈর্যের দরকার। সওয়াবের কথা বাদ দেন, শান্তির কথা চিন্তা করেন, ধৈর্যের দরকার। অন্যকে ছাড় দেওয়ার দরকার। জীবনে যদি সফলতা করতে চান, একটা কথাই বলবো, কেউ যদি গালি দেয় প্রতি উত্তরে তাকে মুস্কি হেসে সালাম দিন। মন মতো সুবহানাল্লাহ আমি পাইনি। যদি 2 জগতে কামিয়াবি করতে চান, আজকে থেকে, এতদিন কি করেছেন? একটা গালি শুনেছেন, 2টা দিয়েছেন, তো লাভ কি হয়েছে? সে 3টা দিয়েছে। কথাই না পারলে শেষ পর্যন্ত মারামারি তো যখন খোঁজ মিটে নাই, তখন আপনার জন্য সে রাস্তায় দাঁড়ায় রয়েছে, 1 সপ্তাহ পরে পিছন থেকে ছুরি মেরে দিয়েছে। যতগুলো খুন হচ্ছে, মনে রাখবেন এই খুনগুলো আজকের খুন নয়, এগুলোর বীজ বপন হয়েছিল অনেক আগে থেকে। মনে রাখবেন এটা। যদি কখনো কোনো মার্ডার দেখেন পিস্তল দিয়ে ছুরি দিয়ে, মনে রাখবেন যে এটার পিছনে কিছু কাহিনী আছে।
ওই 1 বছর আগে যে মারছিল সবার সামনে, এই 1 বছর ধরে সে সুযোগ খুঁজতেছিল যে আজকে মাইনে দিয়েছে। আপনি নিজের ক্ষতি করে লাভ কি? যদি কামিয়াবি চান, সফল চান, কেউ যদি আপনাকে গালি দেয়, মুস্কি হেসে তাকে একটা সালাম দিন, তাকে বলবেন আমাকে গালি দিয়ে যদি তোর মনটা শান্তি না হয়, আরো দে, আরো দে, আরো দে, আরো দে। অন্তত এই অশান্তি সময়ের, অশান্তি সালে, অশান্তি যুগের মধ্যে এসে কারো সুখের তো কারণ হতে পেরেছে। কেউ আপনার বদনাম করবে, আপনি তার প্রশংসা করুন। আপনার রহমান দেখছে তার গালিটা, আপনার রহমান দেখছে আপনার সালামটা। এবার আল্লাহ যখন রহমত দেওয়া শুরু করবে, আপনার ভাগেরটাই বেশি হয়ে যায়। এটাই তো জীবনের সার্থকতা। কথা বলেন না রে ভাই? শুধু আপনাদেরকে উদাহরণটা দিই, আপনারা বুঝতে পারবেন। যখন 3 জন মুসলমান ছিল পৃথিবীতে, তখন ওনারা 5 জন বানিয়েছেন। শুরুতে যখন 3 জন ছিল, ওনারা চেষ্টা করে কয়জন বানিয়েছেন? 5 জন। যখন 5 জন ছিল, ওনারা কষ্ট বিষ্ট করে কয়জন বানাইছে? তো সেই তুলনায় তো আমরা সারা পৃথিবীতে এতগুলো মুসলমান, আমরা সবাই মিলে কাজ করলে তো সব বিধর্মী মুসলমান হয়ে যেত। এখন নিজেকে প্রশ্ন করে দেখেন তো, আমি মুসলমান ঠিক আছে, আমি কয়জন মুসলমান বানিয়েছি? তার মানে আমরা দায়িত্ব পালন করছি না। তো ওনারা কিভাবে এই মুসলমান ঠিক না, এরকম করছে না। কিভাবে মুসলমান বানিয়েছে আমি শুধু আপনাদেরকে একটা উদাহরণ দিই। হিন্দুস্তানের আব্দুল্লাহ রহমত একজন আল্লাহর ওলি ছিল। উনি এমন একটা ঘর ছিল ওনার জায়গায়, এমন জায়গায় সবগুলা বিধর্মী। সবগুলা কি বিধর্মী? এতগুলা বিধর্মীর মাঝখানে একটা মুসলমান থাকা বড় কঠিন বিষয় না ভাই? এতগুলা দাঁতের মাঝখানে, জিব্বা যেমন বিধর্মীর মাঝখানে। এখন বিধর্মীরা ওনারা ঠেলে ঠেলে পাঠাই দিতে চায়। উনি বলে যে আমার বাবার বাড়ির যাই আমি যাব। এখন তারা কি করছে, একটা কাজ কর, তারা জ্বালা। কেমনে জ্বালাবি? ওই সারা দিনভর যতগুলো ময়লা হবে রাতের বেলা ওনার ঘরের সামনে ফেলাই দিবি। বুঝেন না মনে কথা? 10 পরিবার ময়লাগুলা ওনার ঘরের সামনে ফেলবি। উনি তেমনি চলে যাবে। আমার একদিন ফেলছে, সকালবেলা তারা অপেক্ষা করে, উনি দরজা খুলে দেখবে ময়লাগুলা চেতবে, চিল্লাবে। দেখেছো কোনো আওয়াজ নাই। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই নিজে হাতে ময়লাগুলাকে নিয়ে ফেলে দিয়ে আসছেন বাইরে। তারা আবার ফেলছে, আবারও ফালাই দিছে, আবারও ফেলছে। এইভাবে দীর্ঘ অনেক মাস ময়লা ফেলছে, উনি একটা আওয়াজও করে নাই। খুব খেয়াল করবেন, 10টা বিধর্মী পরিবারে একজন মুসলমান কি করছেন দেখেন, একটা আওয়াজও করে নাই। এখন হাজার হলে তো মানুষ, তাদের ভিতরে একটা লজ্জাবোধ তোর বাদ দেয় চাই, হারায় লাগবো তো দি জীবন নলরের মাতন না ভাই। আমি আপনাকে যদি বলতে থাকি, আপনি চুপ করে থাকেন, কি ঝগড়া হবে না তো? ঠিক না? সেজন্য নবী বলেছেন, স্বামী গরম হলে স্ত্রী চুপ থাকো, স্ত্রী গরম হলে স্বামী চুপ থাকো। এটাই হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। সুবহান। স্বামীরও যেমন মন, স্ত্রীরও মন আছে। স্বামীও যেমন মানুষ, স্ত্রীও মানুষ। স্বামীরও যেমন ইচ্ছা আছে, স্বামী স্ত্রীরও ইচ্ছার অধিকার। মনে রাখবেন এগুলা। এখন তারা বন্ধ করে দিলেন। যেদিন বন্ধ করে দিলেন, আব্দুল্লাহ রহমতুল্লাহ দরজা খোলার পরে দেখে যায় আজকে ময়লা নাই। তার মানে ধৈর্যের পরীক্ষায় জিতে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি হইলে তো খুশিতে আসমান উঠে যেতাম, জিতে গে খুশিতে আসমান জিতে গে, আজ এত ময়লা নাই। কিন্তু আব্দুল্লাহ রহমতুল্লাহ কি করলেন, ওইখান থেকে বের হয়ে প্রত্যেকটা ঘরে গেলেন। তারা দরজা খুলে দেখে যে আব্দুল্লাহ যারে জ্বালাইছে উনি আমার ঘরে। উনি বলেন, আপনারা মনে হয় আজকে ময়লা ফেলতে ভুলে গেছেন, তাই আমি নিজে আসছি আপনাদের ময়লাগুলো নেওয়ার জন্য। তারা হয়তো, তুমি কি মানুষ না ফেরেশতা? চাই হস হয় আগে, কত গোসানো লাগে, লাগে তো চেতনা লাগে, লাগে তো এদিন তো জোকা। তখন উনি বললেন, আমাদের ধর্মের নবী আমাদেরকে শিখিয়েছেন, অন্যের ক্ষতি করিও না, অন্যের ক্ষতি করিও না, অন্যের ক্ষতি করিও না। নিজের জীবনটা কখনো কারো কষ্টের কারণ হয়ে দাঁড়াইও না। বিপদ যত আসবে ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে সফলতা দিবে। শুধু নবীর হাদিসটা পালন করার জন্য আমি কিচ্ছু বলি নাই, না হলে মানুষ হিসেবে রাগটা আমার ভিতরেও ছিল। নবীর হাদিসকে প্রাধান্য দিয়ে রাগটাকে মাটির নিচে দাপন করেছি। এই চরিত্রটা দেখে 10 পরিবারের সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে।
কোনো বোমের দরকার বাস আপনি শুধু ওই ঘটনা থেকে কপি করে ধৈর্যটাকে নিয়ে আসেন না, সফলতা তো আপনার হাতে এমনি আসতেছে। আমি শুধু এতটুকু অনুরোধ জানাবো, জীবনে যদি সফলতা চান আল্লাহ এবং রসুলের দিকে ফিরে আসুন। আর কোনো উপায় বলেন, আর কোনো উপায়? ঝগড়া করেও কোনো লাভ নাই, মারামারি করেও কোনো লাভ নাই। শেষ ভালো যার, সব ভালো তার। আমি এখন শেষ করছি। আমি সবার মুখে একটু আল্লাহর জিকিরটা শুনতে চাই, ঈমানি আওয়াজে সবাই আমার সাথে সাথে বলেন সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দার জবান যেন চুপ করে না থাকে, প্রেমময় আওয়াজ নিয়ে ক্ষমা পাওয়ার আশায় রহমানের দরবারে ভিক্ষুক সেজে ঈমানি কণ্ঠে একবার বলি সুবহানাল্লাহ। আরেকটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দুই হাত আল্লাহর দরবারে তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে বলেন মারহাবা। যারা বাবারা আছেন, দাদারা আছেন, আমি আপনাদের নাতি হিসেবে, ভাই হিসেবে, ছেলে হিসেবে একটা অনুরোধ করি, আপনাদের ছোট ছোট সন্তানদেরকে মসজিদে নিয়ে যাবেন। দুষ্টামি করুক তারপরে নিয়ে যাবেন। আপনারা নামাজ পড়বেন, সন্তান কাঁধের উপর উঠবে, কান টানবে, করুক, নিয়ে যাবেন। যাইতে যাইতে অভ্যাস হয়ে গেলে বড় হলে এমনি মসজিদের রাস্তা ভুলবে না। এই একটা জিনিস। আর আপনার পরিবারের যারা কবরস্থ আছে তাদের নিয়ে কবরে জিয়ারত করতে যাবেন। এটা তোমার দাদার কবর, এটা তোমার দাদির কবর, এটা তোমার বাবার কবর, চিনে দিবেন। কেন? আপনি না জানেন এটা আপনার কি। আপনি যদি হুট করে মরে যান, চিনে দিবে কে? এখানে অনেক নাতি এমন আছে দাদার কবর কোথায় জানো? তা আপনি যেমন দাদার খবর রাখেন নাই, আপনার নাতিও আপনারটা রাখবে না। ফাতিহা যদি না পড়ে কবরের মধ্যে কি টিয়া হবে না? টিয়া। রাসূল বলছেন, সন্তান যদি বাবার কবরে একবার ফাতিহা পড়ে, মার কবরে একবার ফাতিহা পড়ে, সন্তানের ওই পড়ার কারণে 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ করে দেয়। একটা ফাতিহা কয় মিনিট লাগে রে ভাই, 1 মিনিটও তো ভালো করে লাগে না। আপনি পড়বেন আপনার বাবার জন্য, মার জন্য, আপনার সন্তানও পড়া শুরু করবে মার জন্য, বাবার জন্য। আর কোনো কিছু লেনদেন, শুধু একটা লেনদেন আছে, সওয়াব দিবেন সওয়াব পাবে, সওয়াব দিবেন সওয়াব পাবে, সওয়াব দিবেন সওয়াব পাবে, বলেন না সওয়াব। এখানে অনেক সন্তান এমন আছে বিদেশ করে বর্তমানে, অথবা বিদেশ করে এসেছে। একটা সময় টাকা ছিল না, মাকে আম খাওয়াইতে পারে নাই, মার আশা পূরণ করতে পারে নাই। মা বলছিল যে একটু বাবা একটা হরলিক্স আনিস, হরলিক্স কিনতে পারে নাই। আছে এরকম অনেকে আছে। আজকে সন্তানের টাকা আছে, মাটা নাই, যার সামনে একটু আমটা নিয়ে যাওয়া হবে, হরলিক্সটা নিয়ে যাওয়া হবে। এরকম অনেক সন্তান আছে না? আল্লাহর ওয়াস্তে একটা কথা মনে রাখবেন, সৃষ্টির জন্য যে যতটুক দিয়ে যাবে স্রষ্টা তাকে ততটুক ঠিক বুঝাই দিবে। দুশমন হোক আপন হোক, করে যান, আপনি আল্লাহর কাছ থেকে নিয়ে নেবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, এই মাহফিলকে কবুল করুক। মানুষ কি কম হয়েছে নি? কদ্দুর মানুষ হয়েছে আমি আসলে দেখতেছি না চোখের কারণে। একটু হাত তুলে দেখান তো। ও বাজি রে, হতুন এসে দে মানুষ, হ্যাঁ হস্তই না হনো ভাই, পিছন ভাই কোনো তো হস্তই না হনো, গালটেল দিবেনি হনো, গালটেল দিত হাত তো না। আবার আপনারা তো সবাই জানেন। আচ্ছা আমাকে চিনেন কে কে? হাত তোলেন। বেগুন গড়ের মানুষ এরা শুধু আছে অসায়। আচ্ছা, মোকারম বাড়ি জীবনে কোনোদিন ওয়াদা মিস করছে? টাইম নিয়ে 19-20 করছে? কখনো যদি আমাকে দাওয়াত দেন, আমি সকলের কাছে আজকে একটা অনুরোধ করে যাই, এমন ভাবে দিবেন যেন আমার পরের মাহফিলের দাওয়াতের সাথে 19-20 না হয়। এমন কোন আবদার করবেন না যেন আমার কারণে অন্য একটা মাহফিলে লেট হয়ে যায়। কেন জিনিসটা আমি আপনাকে বুঝাই বলি। মনে করেন আমি এখন করতেছি, তো মনে করেন 10টায় একজন আসবে, উনি যদি আসতে 1 ঘন্টা লেট করে, আমার 1 ঘন্টা লেট, আমি যেখানে যাব আমার জন্য যিনি অপেক্ষা করতেছেন ওনার 1 ঘন্টা লেট, উনি যেখানে যাবে সেখানে 1 ঘন্টা লেট। একজনের লেট মানে 10 জনের লেট।
কথা কি বুঝতে পেরেছেন? সেজন্য আমি সর্বদা চেষ্টা করি টাইমটাকে মেনটেন করার জন্য। সেজন্য মাহফিল নিয়ে একটা হচ্ছে 8টা থেকে, আরেকটা হচ্ছে 11টা থেকে, মাঝখানে 1.5 ঘন্টা শুধু রাস্তাঘাটে আসা যাওয়ার জন্য লাগে। কারণ রাস্তায় তারা বদিন হতো, কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, কারণ রাস্তাটা কারো হাতে। আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। শেষ একটা ভাই হিসাবে আবদার, জিয়ারত কি চলবে? কারা করবেন? যারা মরার পরে জিয়ারতের সওয়াব পেতে চান তারা করবেন। যদি বলেন যে আমি তো জান্নাতি হয়ে গেছি, আমার জিয়ারতের দরকার নাই, তাহলে আমি বলবো ভাই আমারও একটু নিয়ে যাই আপনার সাথে। কেউ যদি ডাইরেক্ট জান্নাতি হয়ে যান তাহলে আমার একটু সাথে করে নিয়ে যায়, একটা সুপারিশ করলে তার লস হবে না। আমরা এখনো জান্নাত পাই নাই, আমরা সেজন্য জিয়ারত করার দরকার। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কিয়ামত পর্যন্ত হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর দলিল যদি কেউ খুঁজেন, মসজিদের আজান খেয়াল করবেন, মিলাদুন নবীর দলিল খুঁজে পেয়ে যাবেন। সূরা ফাতিহা পড়া খেয়াল করবেন, মিলাদুন নবীর দলিল খুঁজে পেয়ে যাবেন। একজন কোরআনে হাফেজের কোরআন পড়া দেখবেন, মিলাদুন নবীর দলিল খুঁজে পেয়ে যাবেন। শুধু তা না, সন্তান যে বলছে মায়ের পায়ের নিচে জান্নাত, এটাও মিলাদুন নবীর দলিল। কিন্তু আমরা ভেজালটা কোথায় লাগছে? শিক্ষিত সমাজ বুঝতে পারবে, দাদাদের আমলে বিয়ে হয়েছে, দাদা ন বললে হতো না শিয়ারা। দাদাদের আমলে আগ্ধ ছিল, নাতিদের আমলও আগ্ধ, বলেন না একটু আছে। দাদাদের আমলের মধ্যে কাবিন ছিল, আমাদের আমলেও কাবিন। কিন্তু দাদাদের আমলে কি ছিল জানেননি? বিয়ের দিন জাননি দাঁত দাদা ইবের বিয়ে, ও বুড়ো বুকর নমাতে গা, বুড়ো কলে নমাতিলেও না। বিয়ের একদিন আগে জানছে আমার দাদা যে ওনার আজকে কি, দাদা আব্বা মাই ফানো দেখি সোয়ারাই দাঁতরা লিভার সি 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 মাই ফক সদ্দ বলে শরম নাই। একই কথা নাতিকে বলা যাবে?